ভাই আপনি যে 3 মাস কাজ করছেন, প্রথম মাসে কতটি তলব মারছিলেন? প্রথম মাসে মারছিলাম আল্লাহ রহমতে 552টা তলব। ভাই দ্বিতীয় মাসে? দ্বিতীয় মাসে 508টা তলব। পরের মাসে 549টা তলব, মাশাআল্লাহ, 449। মাশাআল্লাহ ভাই, ভালো তলব। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ রইল, স্কিপ না করে দেখার জন্য। স্কিপ করে দেখলে হয়তো যে তথ্যটি আপনি খুঁজছেন সেটা মিস হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবিউল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই। ভাই সৌদি আরব আপনি কত বছর ধরে আছেন? মাশাআল্লাহ ভাই, আমার বয়স 9 মাস শেষ। আর আমার সৌদি আরবের বয়স 1 বছর 2 দিন চলে। ভাই সৌদি আরবে আপনি এখন কি কাজ করেন? আমি ফুড ডেলিভারি কাজ করি ভাই। ফুড ডেলিভারি আপনি এই সৌদি আরব যখন আইছেন তখন হচ্ছে কতদিন পরে ড্রাইভিং লাইসেন্স পাইছেন, কতদিন পরে আকামা আইডি পাইছেন? আমি তো আসছিলাম যে দালালের মাধ্যমে। আমাদের শরিকাটা যেখানে ছিল, ওই শরিকাটা বিক্রি করে আরেক শরিকাতে আসছিল, এই জন্য আমার লোক একটু সমস্যা হয়েছিল। সেই জন্য আমার 3 মাস আয়া বৈশা থাকতে হয়েছে। 3 মাস পরে আমি আকামা পাইছি। পাওয়ার পরে আমার 1 মাস 10 দিনের মতো লাগছে হলো ড্রাইভিং লাইসেন্সটা বের করতে। তে গড়ে বললে 4 মাস আমার গেছে হলো ড্রাইভিং লাইসেন্স বেরোতে। আমার হ্যাঙ্গারের আইডি আসতে আসতে 1 মাস 1.5 মাসের মতো গেছে। মোট সব মিলে 5.5 মাসের মতো আমি বসা ছিলাম। ভাই 5.5 মাস পরে কি আপনি কাজ পাইছেন হাঙ্গার আইডি? হ্যাঁ, আমি 5.5 মাস পরে কাজ পাইছিলাম আল্লাহর রহমতে। 3 মাস আমি ঠিক মতো কাজ করছি। বা আপনার শরিকাতে টার্গেট কতটি? 410টা ভাই। ভাই আপনি কি 3 মাসই টার্গেট করছিলেন? আমি 3 মাসই টার্গেট করছি আল্লাহ। ভাই উম, কত বেতন আপনার? টার্গেট কত আর বেতন কত? আমার কোম্পানিতে বেতন হলো 3100 টাকা। খানা নিজের, তেল নিজের, নেট নিজের। আল্লাহর রহমতে 1000-1200 টাকা খরচ হয়ে যায়। আমার 1800-2000 টাকা থাকে। ভাই টার্গেট কততে জানা বললেন? 410টা। অনেক শরিকা আছে ভাই, 450, 430টা। অনেকটা আছে 500টা, কেউ আছে 350, কারো 400। ঠিক না ভাই, এক শরিকা এক রকম। আহ, ভাই আপনি যে নতুন আসছেন, আপনার কি ভাষায় কোনো সমস্যা হয়েছে? প্রথম প্রথম তো সমস্যাই হয়েছে। আর আমি এতটা ভাষাও জানি না। আমি সামান্য কিছু ভাষা জানি, ফুড ডেলিভারির কাজে যে ভাষাটা লাগে ওই ভাষাটাই জানি। আমি আর বাইরের কোনো ভাষাই জানি না। তারপরে আল্লাহর রহমতে আমি খুব সুন্দরভাবে সৌদি আরবে ভাষার দিক দিয়ে যতটুকু পারি অতটুকু দিয়ে আমি ফুড ডেলিভারি কাজটা খুব সুন্দরভাবে করতে পারি। ভাই আপনি যে 3 মাস কাজ করছেন, প্রথম মাসে কতটি তলব মারছিলেন? প্রথম মাসে মারছিলাম আল্লাহর রহমতে 552টা তলব। ভাই দ্বিতীয় মাসে? দ্বিতীয় মাসে 508টা তলব। পরের মাসে 549টা তলব, চারশো মাশাআল্লাহ, উনপঞ্চাশ মাশাআল্লাহ ভাই, ভালো তলব মারছেন। তাহলে ভাই আপনি যে বললেন আহ মানে 500 এই সেই, আপনার টার্গেট হচ্ছিল 410। 10টা পার পিস। পরে 410টার পরে যে কয়টা তলব মারবেন পার পিস 10 টাকা। আপনি 560টা মারলে আপনার 5,000 টাকা স্যালারি আসবে। যেমন 560টা মারলে 500 তলের উপরে যেটা হবে প্রতিটা তলবই 15 টাকা করে। আমি 560টা মারলে আল্লাহর রহমতে আমার শরীকে আমাকে 5,000 টাকা স্যালারি দেয়। ভাই সেই হিসাবে বাংলাদেশে কত টাকা আসে ভাই এক এক মাসে আপনার বেতন? আমি যে 2 মাস কাজ করছিলাম, প্রথম মাসে আল্লাহর রহমতে 1.5 লাখ টাকা আসছিল। পরের মাসে 1,20,000 মতো। পরের মাসে লাখ খানিক আসছিল। ভাই বর্তমানে এখন কাজের অবস্থা কেমন আপনার? এখন বর্তমানে আইগে দিছে ভাই, আইগে দিছে। হ্যাঙ্গারের অবস্থা অন্যরকম। হ্যাঙ্গার ভালো আছে, আমাদের শরীরে একটু সমস্যা তো। আজ 3 মাস আমি আল্লাহর মধ্যে বসা। তবু টেনশন করেন, আল্লাহ যেহেতু এই দেশে নিয়ে আসছে খুব খুশি। আল্লাহর মধ্যে দেখবেন, আশা করি সামনে ঠিক হয়ে যাবে। আমি 3 মাস হয়ে কোনো কাজ করি না, বের হলাম আপনি ডাকলেন দেখে বের হয়ে আসি। ভাই সৌদি আরবে কি কি ফুড ডেলিভারির কাজ আছে? যেমন হ্যাঙ্গার, জায়েজ, কিটা, নুন, তারপরে আরো কয়েকটা আছে। তো ওগুলা খুব ভালো, হ্যাঙ্গারও ভালো যদি আপনার আইডি ঠিক থাকে। ভাই এই ফুড ডেলিভারি কাজে কোন কাজে আসলে ভালো হয়? এখন ভাই সব থেকে ভালো যেটা রানিং এ হ্যাঙ্গার, কিটা, এগুলা আর হলো জায়েজ, এইগুলোর ভিতরে টু ইউ আছে? টুইউ আছে। এগুলা যে যেটাতে যার যেটা কোম্পানি আপনি আর নিয়ে আসলে হ্যাঙ্গারের কথা আপনি আইনে কিটাও দিতে পারে, তার কোনো গ্যারান্টি নেই। ভাই এখন আপনি বর্তমানে কি কোন শরিকাতে কাজ করেন, মানে কোন? আমি হ্যাঙ্গারে কাজ করি ভাই। এখন ফুড ডেলিভারি কোনটা কাজ করে আসলেন? আমি এখন কিটাতে কাজ করে আসলাম। আমি ভাই একটা পার্সোনাল আইডি নিছি, আমার খানার টাকা সমস্যা হয়েছে। সেই আইডি দিয়ে দৈনিক 2-4টা করে তলব মারি। মারার পরে নিজের পকেট খরচটা চলে, খানাটা চলতেছে।
এইভাবেই আমি 3 মাস বেকার ছিলাম, 3 মাস এইভাবে চললাম ভাই। আল্লাহর মতে আবার যখন আমাদের কোম্পানিতে সমস্যাটা সমাধান হবে, আমি আবার হ্যাঙ্গারে কাজ করবো, তখন খুব ভালো হচ্ছে। ভাই নতুন যারা আসতে চায় তাদের উপলক্ষে আপনি কি বলবেন? আমি তাদের কোনো নাও করবো না, হও করবো না, যাদের ভালো লাগবে যারা এই ফুড ডেলিভারি কাজ আসতে চান তারা নিশ্চিত বাইকটা খুব সুন্দরভাবে চালান শিখবে। আপনি বাইক চালান শিখাই এই দেশে আসবেন না ভাই। চালালে যদি আপনাকে বলে যে যে রাস্তাতে যাবেন ওই রাস্তাতে শুধু আপনিই যাবেন, অন্য গাড়ি নাই, এটা ভুল। আপনি যাবেন হাজার হাজার সৌদির গাড়ি, ওরা গাড়ি অন্যরকম ভাবে চালায়, আপনার গাড়ি চালান ভালো না হলে আপনি নির্ঘিত মারা পড়বেন। তা আমি সবাইকে একটা কথা বলি, জীবনটা বাইচে থাকলে ইনকাম করতে পারবেন। দালাল যাই বলুক, আপনি ভাইবা চিন্তা ফুড ডেলিভারি কাজে আসবেন। কাজে আসেন, আমি কোনো মানা করব না। আপনার আমার মতে এই কাজে টাকা আছে সৌদিতে। আর কোনো কাজে আমি পছন্দ নাও করলে এই কাজটার আমি টাকা আছে, ঠিক আছে? আপনি কষ্ট করতে পারলে টাকা কামাইতে পারেন। ভাই আরেকটা জিনিস, যে কত ঘন্টা কাজ করলে কতটা তলব মারা যায়? আপনি যদি ঠিক মতো 12 থেকে 14 ঘন্টা কাজ করেন, আপনার টার্গেট অনায়াসে হবে আল্লাহর রহমতে। টার্গেট বলতে যদি 12-14? দালালে বলে 8 ঘন্টা 7 ঘন্টা কাজ করলে আপনার টার্গেট হবে, এটা ভুল। 12 থেকে 13 14 ঘন্টা, এমন আছে 16 ঘন্টাও কাজ করতে হবে। 10 ঘন্টা কাজ করলে যখন তলব ভালো থাকে, যেমন 25 তারিখ থেকে 10 তারিখ মতো খুব ভালো তলব, তখন আপনি 10 ঘন্টা করলেও আপনার টার্গেট হবে। আর আপনার টার্গেটের কাজ যত করবেন অত আপনার লাভ। সেজন্য সবাই সবার মতন করেই করে। ভাই 10 ঘন্টা যদি কাজ করে তাহলে তলব কতগুলা মারা যাবে? 10 ঘন্টা কাজ করলে আশা করি 15টা তলব মারা যাবে। কতজনে বলে যে 12 ঘন্টা কাজ করলে কেউ 20-25। হ্যাঁ হয়, বললাম তো আপনার যখন তলব, সৌদিরা যখন স্যালারি পায় খুব ভালো, মানে 25 তারিখে স্যালারি পায়, তারপর থেকে অর্ডার বাড়ে। আপনি 10 ঘন্টা করলে এমন আছে 18টা 20টা হয়ে যায়, এমন আছে 15টা হয়, কারো কারো 10টাও হয়। ঠিক নাই ভাই, আল্লাহ হলো ভাগ্য নসিব, আবার যার ভাগ্যে যেটা অনেকে 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা যদি ডিউটি করে, ওই তো। 30টা আপনি যদি 35টা। 12 14 ঘন্টা ডিউটি করেন তাহলে আপনার জন্য ভালো কেন? আপনি মাস শেষে টার্গেট থেকে যদি আপনি 10টা বেশি মারতে পারেন, ওখান থেকে 10টা করে আসলে আর 10টাতে 100 টাকা। সেজন্য সবাই টার্গেটটা বাড়ায় করতেছে। তাহলে ভাই আমি বলি সবাইকে একটা কথা, যারা যারা সৌদি আরবে আসতে চান আসেন, আমার কোনো দুঃখ নাই। আশা করি ভাইবা চিন্তা আইসে আসবেন, 6 মাস বইসা থাকে। আপনি কিন্তু যখন বলবো যে বইয়া থাকতে হবে, আসার পরে ভাই আপনার একটা দিন একটা বছর চলে যাবে। 6 মাস 5 মাস বইয়া না থাকে এই কাজটা, 2 মাস 3 মাস 4 মাস বইসা থাকে, তারপরে কাজটা পাবে। আপনি যদি বলে আইনেই কাজ দিবে তাহলে মিথ্যা কথা। ওই দালালের দইরা জুতা দিয়ে খানিক বাইরে আইবেন। আমি যেটা সত্যি কথা বললাম, কার ভালো লাগলো না লাগলো জানি না। নিম্নে 3 থেকে 4 মাস বইয়া থাকতে হবে। না থাকলেও 2 মাস। আপনার একটা ড্রাইভিং লাইসেন্স বের হইতে 1.5 মাস সময় লাগে। আইসাই আপনার আকামা পাবেন, 1 মাস 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আকামা পাবেন। তাও আপনি 2 থেকে 2.5 মাস বসে থাকতে হবে। দালাল যদি বলে আজকে নিয়ে কালকে আপনার ফুড ডেলিভারি কাজে দিব, তাহলে পরের দিন আপনার দেশে পাঠাই দেবো, পুলিশে ধরলে আপনাকে দেশে পাঠাই দেবো। আচ্ছা ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভাই। থ্যাংক আপনার ইউ ভাই, আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।